টুনির ছিল খুব অভাবের সংসার। তার স্বামী টুনা একটা দুর্ঘটনায় হঠাৎ করেই মারা যায়। তারপর থেকে টুনি তার মেয়েকে নিয়ে একাই জীবনযাপন করে, আর তাদের ছিল খুব অভাবের সংসার। টুনি খেতে পুঁইশাক চাষ করত ও সেই পুঁইশাক বাজারে বিক্রি করত, কিন্তু যে টাকা পেত বিক্রি করে সেগুলো দিয়ে তার চলতো না। সে তার মেয়েকে নিয়ে খুব অভাবে জীবনযাপন করত। তাদের ঘরে নুন আনতে পান্তা ফোলাতো, কিন্তু সে তার মেয়ের ছোট ছোট আবদারগুলো রাখার চেষ্টা করত। ঠিক তেমনই আজকে তার মেয়ে তার কাছে নান রুটি খাওয়ার আবদার করলো, আর সে নান রুটি আনার জন্য অনেক চিন্তা করতে থাকলো, কারণ তার কাছে বর্তমানে কোনো টাকাই ছিল না। আমার কাছে তো এখন কোনো টাকা নেই, তাহলে আমি নান রুটি কিভাবে আনবো? আচ্ছা, আমি রান্না শেষ করে বাইরে গিয়ে কারো কাছ থেকে টাকা ধার নেওয়ার চেষ্টা করি। কেউ যদি টাকা আমাকে ধার দেয় তাহলে আমি নান রুটি নিয়ে আসবো। টুনি ভাবে কারো কাছ থেকে ধার নিয়ে তারপর নান রুটি নিয়ে আসবে, কিন্তু সেদিনই বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর টুনি বাহিরে এসে দেখে যে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে তো দেখা যায় প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমি বরং বৃষ্টি কমলে পরে যাবো রে, এখন আমি ঘরে চলে যাই। তারপর টুনি বৃষ্টির কথা ভেবে সে ঘরে চলে যায়। আর এদিকে বৃষ্টি থামে না, বৃষ্টি একটানা 2-3 দিন থাকে, যার কারণে পুরো বন ধীরে ধীরে পানিতে ডুবিয়ে যেতে থাকে। কিন্তু অন্যদিকে টুনি অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার ঘরের খাবার ফুরিয়ে গিয়েছিল। আমি এখন কি করব? আমার ঘরের খাবার তো সব ফুরিয়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। এই বৃষ্টি এখনো থামছে না কেন? 2-3 দিন ধরে চলার কারণে তো বন্যা হয়ে গেল। আচ্ছা, আমি বরং কি খেতে থেকে কিছু পুঁইশাক তুলে নিয়ে আসি, বাকি সব পরে দেখা যাবে। তারপর টুনি সব কিছু চিন্তা করে সে পুঁইশাক আনার জন্য বাহিরে যেতে থাকে, কিন্তু এইদিকে বৃষ্টি কিছুতেই থামছিল না, আরও বৃষ্টি বাড়ছিল। কিন্তু টুনি সেই বৃষ্টির মাঝখান দিয়েই তার খেতে চলে আসে। খেতে এসে এসে দেখতে থাকে যে তার পুঁইশাক সব প্রায় পানির নিচে তলিয়ে গিয়েছে। হাই হাই, এটা কি দেখি আমি? আমার পুঁইশাকগুলো তো প্রায় তলিয়ে গেল। এই পুঁইশাকগুলো তলিয়ে গেলে বন্যার পরে আমার সংসার চলবে কিভাবে? আচ্ছা, এত কিছু পাওয়ার সময় এখন নেই, আমি বরং কিছু পুঁইশাক নিয়ে বাড়ি চলে যাই। তারপর টুনি খেতে থেকে কিছু পুঁইশাক নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু সে তার পুঁইশাকগুলোর জন্য অনেক চিন্তিত ছিল। সে বাড়ি এসে ভাবতে থাকে যে এই পুঁইশাকগুলো দিয়ে সে কি রান্না করবে। আমি এই পুঁইশাকগুলো দিয়ে এখন কি রান্না করি? ঘরে তো আমার কিছুই নেই, চাল ছাড়া। আচ্ছা, আমি একটা বরং কাজ করি, মায়ের কাছ থেকে শেখা ওই পুঁইশাকের খিচুড়িটা